তো দীর্ঘ পথ চলতে চলতে একসময় আমি এসে পৌঁছেছিলাম একটি নদীর তীরে। সেই নদীর তীরে বসেছিলাম কিছু মুহূর্তের জন্যে, উপভোগ করেছিলাম নদী এবং নদীর চারপাশের অপরূপ এই সৌন্দর্য, যা ছিল এক প্রকার মনোমুগ্ধকর। শরতের পড়ন্ত বিকেলের এই সৌন্দর্য, এই কাশফুলের মাথা দোলানো, এই জলের মৃদু ঢেউ তুলে নদীর পাড়ে মৃদু শব্দ করে আছড়ে পড়া, এ হয়তো বছরের কোনো একটি সময়ই আমরা দেখতে পাই। কিন্তু এই দৃশ্য উপভোগ করার, এই দৃশ্য এই সময় নিয়ে দেখার সেই সময়ই কোথায় আমাদের কাছে? দৈনন্দিন কর্মব্যস্ততার ভিড়ে আমরা এসবের কথা হয়তো মাথাতেই আনতে পারি না। তাই নিজের দেখার সাথে সাথে কিছু দৃশ্য আমি আমার ক্যামেরা দিয়ে বন্দি করেছি, যাতে আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে পারি। দেখুন বিকেলের কত সুন্দর এই দৃশ্য, এই বিপুল জলরাশির নদীর পাড়ে আছড়ে পড়ার দৃশ্য। এরই মাঝখানে আমাদের মধ্যে একটি নৌকো এসে উপস্থিত হয়েছিল এবং তার মাঝি সেই নৌকাটিকে সারাদিনের কর্মকাণ্ড শেষ করে সেও ঘরে ফেরার তাড়া নিয়ে ঘরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। আর সূর্য তার সারা দিনের শেষে সেও তার শেষ আভাটুকু ছড়িয়ে দিয়ে অস্ত যাওয়ার পথে পাড়ি দিয়েছিল। তার মাঝখান দিয়ে কাশফুলের অবিশ্রান্ত মাথা দোলানি এবং মৃদু বাতাস বয়ে চলা, এ যেন না ভোলার। এর মধ্যে আবারও দেখা গেল সেই নৌকাটিকে, যে তখনও আমাদের চোখের আড়াল হয়নি এবং মৃদু গতিতে তার গন্তব্যের উদ্দেশ্যে তখনও সে পাড়ি দিয়ে চলেছে। তাকেও বাকি সকলের মতোই ফিরতে হবে তার গন্তব্যে ঠিক সন্ধে নামার পূর্বে।